মনে আছে একদিন টাকার জন্য আমার কাছে বউ বিক্রি করছিলি, এরপর আমি তোরে ভণ্ড রাজনীতির মুখোশ পড়া নেতা বানাইছি। এইবার আমার জন্য একটা কাজ কর, এমন একটা কুত্তা আবিষ্কার কর যে কুত্তা মাটি শুকতে শুকতে পাখির ঠিকানা পাই করবো। কোনো চিন্তা করো না বড় ভাই, তুমি কুত্তা চেয়েছো, আমি বাঘ এনে দেবো। বাঘ, টাইগার। টাইগার না, রয়্যাল বেঙ্গল টাইগার। আমার কোনো দোষ নেই, তোমার দুজনেই আমার কাছে টাকা চেয়েছিলে, এখন তোমরাই ঠিক করে নাও টাকাগুলো কে নেবে। ব্রিফকেসটা আমার দিকে ছুড়ে মার। ওই টাকাতে তোর বাপের নাম তো লেখা নাই। বাবার নাম লেখা না থাকলো বাবলার নাম ঠিকই লেখা আছে। ব্রিফকেসটা আমার দিকে ছুড়ে মার। আমার দিকে ছুড়ে মার। হ্যালো ইন্সপেক্টর, তুমি থানা থেকে আমার নামের ফাইলটা দেখে এসেছো? এর পূর্বে তোমার মতো বেশ কয়েকজন ইন্সপেক্টর আমাকে গ্রেফতার করেছে, কিন্তু লোহার শিক আমাকে ধরে রাখতে পারেনি। তুমিও পারবে না। গুলি করবো না, আমি তোমাকে গ্রেফতার করতেও আসিনি। আমার জন্য তোমার যে টাকা লোকসান হয়েছে তার চেয়ে বেশি টাকা তোমার জন্য অপেক্ষা করছে। বলেছিলাম না তোমার ক্ষতি পুষিয়ে দেব। তুমি ওনার সঙ্গে কথা বলো, তোমার লোকসান পুষে যাবে। তুমি নিশ্চয়ই বলবে আমি বেঈমান প্রতারক, আমার কাজ তুমি করবে না। তাই তোমার বলার আগে আমি বলছি, তোমার আজকের লোকসান সহ পুরনো হিসেবের টাকা আসলে আমি একটু বেশি লোভী ছিলাম, তাই বুঝতে পারিনি যাকে বেশি প্রয়োজন তার সাথে বেঈমানি করতে নেই। সরি সরি, এবার নিশ্চয়ই নতুন কাজের জন্য কথা বলতে দেবে। বলতে পারো। থ্যাংক ইউ। বাঘিনী নামের একটা মেয়েকে খুঁজে বের করে আমার হাতে তুলে দিতে হবে, বিনিময়ে পাবে আরো টাকা। যত টাকাই দাও কাজ হবে না, কারণ মেয়ে মানুষের সাথে আমি লড়াই করি না। মেয়ে মানুষ মনে করে এই প্রথম তোমাকে করতে হবে? প্রশ্নই ওঠে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আশা করি এই ছবি কটা দেখলে তুমি রাজি হবে। বাবা কি এবারও কি রাজি হবে না? তোমার সেই শত্রুর ছবি যার কথা তুমি বারবার আমাকে বলেছো, যার সন্ধানটা শুধু জানার জন্য আমার অনেক কাজ তুমি বিনা টাকায় করে দিতে চেয়েছিলে। শুধু সন্ধান না, তোমার বাবা মায়ের এই খুনিকে আমি তোমার হাতে তুলে দেব, কিন্তু শর্ত ওই একটাই, তুমি আমার হাতে তুলে দেবে আমার শত্রু বাঘিনীকে। একবার, শুধু একবারের জন্য এনে দাও। বিশ্বাস করো, বাঘিনীকে দেখার পর থেকে কেন যেন আমার মন প্রতিটি মুহূর্তে বলছে ও আমার আপনজন। তুমি আমার এই চাওয়াটা শুধু পূরণ করো, আমি তোমার কাছে আর কোনো দিন কিছুই চাইবো না।
চাওয়া না চাওয়ার কথা বলছো কেন রেশমি? কাউকে হারানো ব্যথা আর কেউ না বুঝলো আমি বুঝি। তোমার কথা আমি শুনেছি, আমার কথাও তোমাকে বলেছি। দুজন দুজনকে জানার পর একটা কথা পরিষ্কার, দুজনের দুঃখ এক, কষ্ট এক। শুধুমাত্র এইটুকু ব্যবধান, তোমার জীবনে তোমার ভাই বোনকে ফিরে পাওয়ার আশা আছে, আমার তো তাও নেই। আমি শুধু একজনকে খুঁজি, আমার শত্রু, আমার মার ঘাতক দাউদ শিকদার। আর একজনকে আমি প্রচন্ড ঘৃণা করি, সে আমার জন্মদাতা পিতা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার শত্রুকে কবে কোথায় খুঁজে পাবো জানি না, কিন্তু ওই বাঘিনীর সন্ধান আমি খুঁজে বের করবই। ওই বাঘিনীকে আমি তোমার কাছে এনে দেবই। কালু আমার মেয়েটাকে উঠিয়ে নিয়ে গেছে, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। বাঘিনী, আবার সেই ধর্ষণ, এ হতে পারে না। তুই যা, কালুর মতো নারী ধর্ষণকারীকে এই মাটির বুক থেকে শেষ করে দে। ফুলন, দোলা, তোর আয় আমার সাথে। আজকের দিন হবে কালুর জীবনের শেষ দিন। আয়। বাঘিনী, তোর মরণ হয়ে তোর সামনে এসে দাঁড়িয়েছি, তাই এখন তুই মৃত্যুর মুখে। কি বললি? কি বললি তুই? কালুকে বাঘিনী মেরে ফেলেছে? কাবিলা কোথায়? কোথায় থাকো? কি করো? কোনো কিছু খবর রাখো? বাঘিনী কালুকে খুন করেছে। কি কো বড় ভাই, তাইলে ওই এলাকার চাঁদা তুলবে কেনা? চাঁদা তোলার দায়িত্বটা এই কিং কোবরা নিতে চায় বড় ভাই। কোবরা, দায়িত্বটা আমি তোকেই দিলাম, কিন্তু মনে রাখতে হবে ওটা বাঘিনীর এলাকা। জানি, এবার বাঘিনীর এলাকায় কিং কোবরা যাবে। চিংড়ি ঘেরের টাকা, শুটকি মাছের মহাজনের টাকা, জেলেদের মাসিক চাঁদার টাকা। কে তুই? বাঘিনী। বাঘিনী? হ্যাঁ, বাঘিনী, জালিমের শত্রু, গরিবের বন্ধু। আজ তোকে মেরে এই হারামের টাকাগুলো নিয়ে গরিবের মাঝে বিলিয়ে দেব। তুই আমাকে মেরে টাকা বিলিয়ে দিতে চাস, আর আমি তোর মাংস কেটে ওই দাউদ শিকদারের ক্ষুধার্ত কুকুরের মুখের সামনে ফেলে দিতে চাই। এই, তুই আজ এমন একজনের নাম বলেছিস যে আমার আজন্ম শত্রু হয়ে আছে। তাহলে দাউদ শিকদারের ঠিকানা জানার জন্য তোকেই আমার প্রয়োজন। যদি জীবনে বাঁচতে চাস তাহলে দাউদ শিকদারের ঠিকানা বলে দে। তুই কি করে ভাবলি আমি ঠিকানা বলে দেবো? তাহলে মরার জন্য তৈরি হয়ে নে।
তোর সাথে আমার কিসের শত্রুতা? আমার মনে হয় আমি জন্মটাই নিয়েছি তোর শত্রু হয়ে। আরে শোন শোন, আমাকে জিজ্ঞেস না করে ওই আল্লাহকে জিজ্ঞেস কর, তোর শত্রু হয়ে আমার জন্ম হলো কেন? আপাতত রাস্তা থেকে সরে যা, ফট। আজ তোর সামনে থেকে আমি সরে যাব না, তুই নিজেই আমার সামনে থেকে সরে যাবি। এখন কিন্তু আমিও বুঝতে পারতাছি আমি আসলে তোর শত্রু। ওই! ওই!